আমরা এখন কথা বলবো খুলনার এক আসনে বিপুল ভোটে জয়যুক্ত হওয়া আলহাজ আমির রেজাজ ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আপনাকে যে জনগণ এত ভালোবেসে বিপুল ভোটে জয়যুক্ত করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন ভাই? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার দাকো পটিয়াঘাটে আমি ২৬ বছর আমি এই অঞ্চলের সকল মানুষের পাশে ছিলাম। এই অঞ্চলের হিন্দু, খ্রিস্টান, মুসলমান সকল মানুষের কাছে থেকে আমি কাজ করেছি। আমার সাধ্য অনুযায়ী যেখানে যেটা প্রয়োজন আমি চেষ্টা করেছি। আমার এলাকা নদী ভাঙন কবলিত এলাকা, যেখানে ভাঙন হয়েছে, প্লাবিত হয়েছে, জোয়ারের পানি ঢুকে ঘর বাড়ি ভরে গিয়েছে পানিতে, আমি সেখানেই দৌড়ে ছুটে চলে গিয়েছি। আমার এই অঞ্চল নদী ভাঙন কবলিত অঞ্চল। এই অঞ্চলে যখন সিডোর হয়েছে, আইলা হয়েছে, আমপান হয়েছে, করোনা হয়েছে, আমি সবসময় তাদের পাশে থেকে কাজ করেছি। আমি এই অঞ্চলের কে হিন্দু, কে খ্রিস্টান, কে মুসলমান দেখি নাই। আমি সর্বপ্রথম দেখেছি মানুষ, যে মানুষের পাশে থেকে কাজ করব। আমি আরো আগে নির্বাচন করেছি, আমি পরাজিত হয়েছি, কিন্তু আমার ধারণা ছিল যে এই মানুষের সাথে যদি আমি লেগে থাকি, এই মানুষের সাথে যদি আমি চলি, তাদের বিপদ আপদের সাথী হয়ে থাকি, এই অঞ্চলের মানুষ আমাকে একদিন না একদিন আমাকে এই অঞ্চলের মানুষ নির্বাচিত করবেন। তো আমি সেই কারণে আমার এই অঞ্চলের হিন্দু অধ্যুষিত অঞ্চল, হিন্দু সম্প্রদায়ের মানুষ, খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ, মুসলিম সম্প্রদায়ের মানুষ, দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তারা আমাকে নির্বাচিত করেছেন। আমি দীর্ঘদিন তাদের সাথে থাকার কারণে এই অঞ্চলের সকল মানুষ তারা চিন্তা করেছে এই ছেলেটা বারবার আমাদের মাঝে আসে, কিন্তু আমরা তাকে ওইভাবে জেতার মতন ভোট দিতে পারি নাই। কিন্তু তারা এইবার মন খুলে প্রাণ খুলে তারা আমাকে ধানের শীষে বিপুল ভোটে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করেছে। আমি আমার দাকব এবং বটিয়াঘাটের বাসীর কাছে চিরকৃতজ্ঞ। আল্লাহ যদি রাজি খুশি হন, আমি আল্লাহর কাছে সেই ফরিয়াদ করি, আমার দাকব বটিয়াঘাট স্বাধীনতার ৫৪ বছরে যে উন্নয়ন হওয়া দরকার, সেই উন্নয়ন থেকে আমার দাকব বটিয়াঘাটবাসী অবহেলিত, সে উন্নয়ন থেকে বঞ্চিত। আল্লাহ যদি রাজি খুশি হয়, ইনশাল্লাহ আমি যে সকল জায়গায় অবহেলিত অঞ্চল, এই অবহেলিত অঞ্চলগুলোকে যাতে উন্নত করা যায় সেইভাবে চেষ্টা করব। আমি জনগণকে যে আশা দিয়েছি, আমি জনগণের সাথে আমার দাকব বটিয়াঘাটবাসীর কাছে যে কথা বলেছি, তারা আমার প্রতি আশ্বস্ত হয়েছেন। আমি বলেছি যে আমার দাকব বটিয়াঘাটা হিন্দু, খ্রিস্টান সংখ্যা গরিষ্ঠ হচ্ছে তারা, এবং তাদেরকে আমি বলেছি আপনারা সম্পূর্ণ নিরাপদে থাকবেন এবং নিরাপত্তার চাদরে আপনাদেরকে আমি আটকে রাখবো। তারা সেটা বিশ্বাস এবং আস্থা আমার পরে রেখেছে। সঙ্গত কারণেই এই যে বিজয় দেখছেন, এই যে বিপুল ভোট দিচ্ছেন, তার প্রতিফলন তারা ঘটিয়েছে। ৪ নম্বর ওয়ার্ডের মাথাভাঙ্গায় যে গুচ্ছ গ্রামটা আছে, তারা অনেক অনেক দরিদ্র, অনেক গরিব, তাদের অনেক কিছু থেকেই তারা বঞ্চিত। তারা সবাই মাথাভাঙ্গাবাসী আশাবাদী যে গুচ্ছগ্রামের সবাই, গুচ্ছগ্রামে অনেক দিন ধরে কাগজ হচ্ছে না, গুচ্ছগ্রামে অনেক অন্যায় অত্যাচার হয়, যে ওখানে অনেক গরিব আছে যারা আসলে আপনার কাছে অনেক আশাবাদী, তাদের কাগজের বিষয়ে আপনি একটু কিছু বলবেন? এটা কোর্ট কাছারির ব্যাপার, আইনের ব্যাপার। এখানে এসি ল্যান্ড আছে, টিওনো আছে, কোর্ট আছে, তারা বিষয়গুলো যাচাই বাছাই করবে। আর যদি কোনো অত্যাচার, নির্যাতন, জুলুম তাদের পরে পড়ে, সেটা আমি দেখব যে কোনো রকমের তাদের প্রতি অত্যাচার, জুলুম বা চাঁদাবাজি হবে না। এটা আমি আশ্বস্ত করতে পারি আপনাদের কাছে। আচ্ছা।